কি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলা মানুষ? ধন্যবাদ। অগ্রযাত্রা প্রতিদিন নিরপেক্ষ প্রেস। সংক্ষিপ্ত বলেন। আসলে আমাদের অতীতে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের যে এমপি মন্ত্রীরা ছিল, আওয়ামী লীগ সরকারের অতীতে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা যারা ছিল তারা কীরকম দুঃশাসন করেছে। দেশের অবস্থা ভালো ছিল না এবং সাধারণ মানুষ আমরা কথা বলতে পারি নাই, আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমরা যে দেশের নাগরিক, সেই দেশের নাগরিক হিসাবে আমরা কথা বলার ওই স্বাধীনতাটুকু আমরা পাই নাই। অতীতে আমরা 16 বছর আমরা অনেক অত্যাচার সহ্য করেছি। জেলখানায় অসংখ্যবার জেলখানায় গিয়েছি এবং জেল কেটেছি, মামলা হামলার শিকারও হয়েছি আমরা। বিশেষ করে আপনি যেটা বলতেছেন প্রত্যাশা, আমাদের অতীতে এইটা বলতে পারি অন্ততপক্ষে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অরাজকতার যেই এমপি মন্ত্রীগুলো ছিল তাদের মতো হবে না। কারণ আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব এমনভাবে নির্দেশনা দিয়েছেন, এমনভাবে দলটাকে সুসংগঠিত করেছেন, এমনভাবে সবাইকে যেভাবে গাইড করতেছেন প্রত্যেক এমপি মন্ত্রীদেরকে, তাদের মতো দুঃশাসন করার ওই ইয়াটাও আমাদের এমপি মন্ত্রীরা নিবে না। এবং আমরা দেশে অবশ্যই ভালো কিছু আশা করতে পারি। ঠিক আছে, ছোট একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। আমরা দেখতে পেরেছি যে বিগত সরকারের আমলে যারা এমপি মন্ত্রী হয়েছিলেন তারা 4 টাকা ওঠার পরে বাংলার মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা উল্টো দিকে হয়েছে। সেটা কি এটা করবে কিনা এই বুঝি নাই আপনার প্রশ্নটা। বলতে চাচ্ছি সাহেব, এই সেম কাজটা তারেক রহমান সাহেবের দিয়ে হবে না, যেটা শেখ হাসিনা দিয়ে হয়েছে। শেখ হাসিনা তাকে কি বলবো, ওর মতো কিন্তু এই স্বৈরাচারের মতো তারেক রহমান সাহেব ওই স্বৈরাচারের মতো দেশটাকে ওইভাবে অরাজকতায় ভরে দিবে না। এবং দেশের মানুষের অন্ততপক্ষে আপনারা দেখেছেন কি সুন্দর মানুষ ভোট কেন্দ্রে গিয়ে লাইন ধরে সারিবদ্ধভাবে ভোট দিয়েছে। তো জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে প্রধানমন্ত্রী, আর উনি গিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা ছিল ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী। এটার মধ্যেই তফাৎটা আপনারা বুঝে নিয়েন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। জিয়াউর রহমান 19 দফা বাস্তবায়নের জন্য কাজ করেছিলেন, তবে তারেক রহমান যে 31 দফা বাস্তবায়ন দিচ্ছে সেই 31 দফা বাস্তবায়নের জন্য কতটুকু কাজ করবেন আপনারা? অবশ্যই আমরা কাজ করব। আপনারা দেখেছেন জিয়াউর রহমান সাহেব 19 দফা দিয়েছেন এবং তারেক রহমান সাহেব 31 দফায় আমি ছোট করে বলি 24-এর অনুচ্ছেদে আমাদের নারীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি, ফ্যামিলি কার্ড, তারপর কৃষক কার্ড কৃষকের জন্য এবং প্রত্যেকের জন্য আপনারা দেখেছেন যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে তারেক রহমান সাহেব, এগুলো অবশ্যই বাস্তবায়িত করবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিরোধী দল হিসেবে আপনাদের যে বিএনপির বিরোধী দল হিসেবে তাদেরকে কিরকম ভাবে আপনারা দেখছেন? বিরোধী দল হিসাবে আসলে এটা আমি এখন কোনো কিছু বলতে পারবো না, কারণ আমাদের অনেক সিনিয়র নেতারা আছে। সিনিয়র নেতারা যেভাবে আসলে দিক নির্দেশনা দিবেন, যেভাবে চালিত করবেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী উনি যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবে কাজ করবে। তা আমি আসলে ছোট মানুষই অত কিছু বলতে পারবো না। যোদ্ধাদের যে সনদটি সেই সনদটি এখনো শপথ হয়নি, আমরা শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে কি তারেক রহমানের দ্বারা কি জুলাই সনদটি কি সম্পূর্ণ হবে কিনা বা সংস্কার হবে কিনা? হওয়ার তো সম্ভাবনা অবশ্যই আছে, কারণ ওখানেও তো জুলাই সনদে নারী আসন নিয়েও তো 100টা করতে বলেছিল। ইনশাল্লাহ আমরা তো আশাবাদী, কারণ আমরা চাই আমাদের নারীদেরকে মূল্যায়ন করা হোক। আপনি সংরক্ষিত আসনে বেশ কয়েকটি দেখতে পাচ্ছি, আপনি কি কোনো সংরক্ষিত আসনে জি হ্যাঁ, আমি আবেদন করেছি অবশ্যই। আমি চট্টগ্রাম মহানগর মহিলা দল থেকে আমি সংরক্ষিত মহিলা আসনের জন্য আমি গুলশানও জমা দিয়েছি, বায়ার দপ্তরে জমা দিয়েছি। দেখা যাক বাকিটা। বিএনপি সরকার তো নারীদের ক্ষমতায়নের কথা বলে, কিন্তু আমরা দেখতে পেলাম এইবার সংসদ নির্বাচনে নারীদের অংশ খুবই কম। এই বিষয়ে না, সেটা না, আসলে নারীদের জন্য অনেক পথগুলো আছে, অনেক দিক দিয়ে পথগুলো আছে। আরও আপনাদের এটু ঠিক আমাদের এটা তো নারী আসন 100% বাড়াবে বলছে, 100 ভাগ করবে বলছে। দেখা যাক না, যেটাই সিদ্ধান্ত নেই দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কোথায়